চলো বাড়ির পুজো তো হয়ে গেছে, এখন যাবো হচ্ছে মন্দিরে পুজো দিতে। আর এই শাড়িটা এত বেশি কমফোর্টেবল, আমার তো মনেই হচ্ছে না যে আমি কোনো শাড়ি পরে আছি। কুচিও ধরে দিতে হয়নি ইভেন কাউকে, জাস্ট এমনি প্লিট করেছি, অটোমেটিক কুচি হয়ে গেছে। আর ঘড়িতে অলমোস্ট 6:30 বেজে গেছে। আমাকে মা বলেছে 6:45-7টার মধ্যে রেডি হয়ে নিচে আসে। আর সেরকম কিছু সাজানো নেই, তো এখান থেকে জাস্ট এইখানে যাবো মন্দিরে পুজো দিতে। ময়েশ্চারাইজার লাগিয়ে নিচ্ছি আর লাগাবো হচ্ছে কম্প্যাক্ট। সেই গানের না শোনা সুর আঁকা একা একা ছুঁয়ে যায় তো। আর এই তো ব্যাস, এবার একটু তাড়াতাড়ি করে লিপস্টিক দিয়ে নেবো, ব্যাস তাহলেই হয়ে যাবে। যদি বলি সে সবই তোমারই, একা চিঠি একা একা। যদি বলি সে সবই তোমারই, এই যে পরবো হচ্ছে এই একটা ছোট্ট কানে। আমি আর মা তো যাবোই পুজো দিতে, তার সাথে আরো দুজনও যাবে, তো তার জন্য আরো বেশি তাড়াহুড়ো করছে যাবে। আর মন্দির আমাদের বাড়ি থেকে একদমই কাছে। আর আজকে চান করতে অনেকটা দেরি হয়ে গেছে, যার জন্য চুলটা আমার এখনো পর্যন্ত ভিজে রয়েছে একটু একটু। চুলটা যদিও সামান্য একটু ভিজে আছে, তাও হাতটা হালকা করে পনিটেল করে নিয়েছি ব্যাস। আর শাড়ির আঁচলটাকেও প্লিট করে নিয়েছি, কারণ হাতে পুজোর অনেক কিছু জিনিস থাকবে, সামলাতে পারবো না বাবা, তার থেকে একদম পরিপাটি করে শাড়ি পরাই ভালো। একদম কিছুই সাজিনি, তোমরা তো দেখতেই পেলে। আর এই যে এদিকে পুজোর থালা সমস্ত কিছু সাজিয়ে গুছিয়ে নিয়ে নিয়েছি এখানে। এদিকে আমি লিটারেলি হাঁপিয়ে যাচ্ছি তাড়াহুড়ো করতে গিয়ে, কারণ মা অলরেডি ডাকা শুরু করে দিয়েছে। চলো এবার তাড়াতাড়ি করে যাওয়া যাক, কারণ অলরেডি মন্দিরে এই সময় প্রচুর লাইন থাকে। চলো তাহলে যাওয়া যাক।